ওয়েলকাম টু গ্রাসরুট এডুকেশনের ইউটিউব চ্যানেল। তোমরা আগের দিন দেখেছো যে আমরা সিজিএল বা সিএইচএসএল বা এই টাইপের এক্সামের জন্য আমরা পরের পর ক্লাস আনতে থাকছি। তাই আগের সপ্তাহের ক্লাস আশা করি তোমরা দেখেছো। সেই সেম টাইপের একটা ক্লাস তোমাদের সামনে আজকে এনেছি, যেখানে 10টা অঙ্ক আছে এবং এই 10টা অঙ্ক এবারের যে পরীক্ষা তোমরা দিতে চলেছো তার জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ এই টাইপের কোয়েশ্চেন্সই বারবার বিভিন্ন এক্সামে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে। খুব শক্ত অঙ্ক যে আসছে তা নয়, কিন্তু সেই অঙ্কগুলোকেই কত সহজে কত টাইমের মধ্যে তোমরা কমপ্লিট করতে পারছো, কত তাড়াতাড়ি করতে পারছো, তার উপরেই কিন্তু তোমাদের পরীক্ষার নির্ভর করছে। কারণ তোমরা সময় বাঁচাতে পারলে তবেই সব কোয়েশ্চেন কিন্তু শেষ করা যাবে। আদারওয়াইজ কিন্তু অনেকেরই হয় যে কোয়েশ্চেন আমরা অনেক সময় পুরোটা কভার আপ করতে পারি না। তাই কথা না বাড়িয়ে চলো আমরা আজকের প্রথম অঙ্কের দিকে এগিয়ে যাই। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, 3 পজিটিভ নাম্বারস আর ইন দ্য রেশিও 4:5:7 and the sum of their squares is কত বলে দিয়েছে? বলে দিয়েছে হচ্ছে 15, 2, 1, 0 এরকম একটা সংখ্যা বলে দিয়েছে। ফাইন্ড দ্য সাম অফ দ্য 3 নাম্বারস, এটা তোমার কাছে একটা কোয়েশ্চেন আছে। তাহলে খেয়াল করে দেখো যে তোমাদের যে প্রথম কোয়েশ্চেনটা দিয়েছে সেখানে বলেছে কি সাম অফ দেয়ার স্কোয়ারস তোমায় বলে দিয়েছে। তাহলে যখন রেশিও থাকে আমরা সংখ্যাগুলোকে কি ধরে নিতে পারি? 4, 5 আর 7 ধরেই নিতে পারি। ঠিক আছে, তাহলে 4 মানে 4x প্লাস 5x প্লাস 7x, তিনটে সংখ্যা, এটারই স্কোয়ার সেটাই সমান আমাকে বলে দিয়েছে কত? 15, 210 বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? দেখো প্রথমে কি বলেছে, তিনটে যোগফলের স্কোয়ার বলেছে, সাম অফ দেয়ার স্কোয়ারস মানে কি প্রত্যেকটার স্কোয়ারের যোগফল বলেছে। এখানে কিন্তু অনেকের ভুল হতে পারে কি, যে অনেকে কিন্তু যোগ করে তার স্কোয়ার করবে না, এখানে বলে দিয়েছে কিন্তু সাম অফ দেয়ার স্কোয়ারস মানে তাদের স্কোয়ারের যোগফল। তাহলে কত পাচ্ছি? 16x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার প্লাস 49x স্কোয়ার, সেটাই সমান 15,210 পেলাম। তাহলে এখান থেকে যদি সবকটাকে যোগ করি কি পাবো? 25 আর 16 যোগ করে পাবো হচ্ছে 41, 41 আর 49 যোগ করে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 90x স্কোয়ার, সেটাই সমান হচ্ছে 15,210। ঠিক আছে, এখান থেকে যদি আমি এক্স স্কোয়ারের ভ্যালু বার করতে চাই, দেখো এখানে একটা জিরো আছে, জিরোটা কেটে গেল, 9 দিয়ে এটাকে ভাগ করে দাও, 9 কে 9, 6 2 9, 9 7 63, 9 6 54, 54 বেরিয়ে গেল, পড়ে রইল 8 1 169 চলে এলো। যেই 169 চলে এলো সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু কি পেয়ে যেতে পারি? এক্স এর ভ্যালু 13 পেয়ে যাব। কি করে? জাস্ট রুট করে দেবো, রুট করে আমরা 13 পেয়ে গেলাম। যেই এক্স এর ভ্যালু 13 পেয়ে গেলাম, চেয়েছে ফাইন্ড দ্য সাম অফ দ্য 3 নাম্বারস। দেখো সাম অফ দ্য 3 নাম্বারস কি আছে? 4, 5 আর 7, 4 আর 5 9, 9 আর 7 16, 16কে আমরা 13 দিয়ে গুণ করলাম, গুণ করে আমাদের উত্তর কত চলে এলো? 16 কে 16, উত্তর আমাদের চলে আসছে কত? 208। রাইট, এটাই হচ্ছে তোমরা অনেকেই করবে, কিন্তু এবার যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শর্ট মেথড, যেটাকে তোমাদের এই অঙ্কটা দেখে উত্তর তোমরা করতে পারবে কিভাবে। এর জন্যই হচ্ছে এই ক্লাসগুলো আনা, সেগুলোর দিকে তোমরা একটু ধ্যান দাও। কি দেখো, যদি এই সলিউশনটা আমি না করতাম, কোয়েশ্চেনটাকে যদি ভালো করে পড়ি, কোয়েশ্চেনটা দেওয়া আছে ফাইন্ড দ্য সাম অফ দ্য 3 নাম্বারস, তাই তো? তার মানে আমাকে তিনটে নাম্বারের যোগফল বার করতে হবে। আমরা যদি নাম্বারগুলোকে দেখি, 4, 5 আর 7 মানে কত আছে? 5 আর 4 9 আর 7 16, তার মানে যে যোগফলটা হবে সেটা ডেফিনেটলি 16র মাল্টিপলে থাকতে হবে। এবার একটু অপশানগুলোকে দেখি, 148 16র মাল্টিপলে নেই, তার মানে আনসার হবে না। 156 16র মাল্টিপলে নেই, তাই অপশান হবে না। 126 16র মাল্টিপলে নেই, অপশান হবে না। তাহলে দেখেও উত্তর বলতে পারতে, উত্তর 208। আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। ক্লিয়ার? চলো আমি এটা দেখিয়ে রাখলাম নর্মাল প্রসেস, কিন্তু আমরা পরীক্ষার হলে চেষ্টা করব সেকেন্ড টেকনিকটাকে কাজে লাগানোর, যেখানে দেখে আমরা উত্তর করতে পারি। চলো সেকেন্ড অঙ্ক। এ থিপ রানিং অ্যাট এ স্পিড এক্স, তাহলে থিপ কত জোরে ছুটছে সেটা তোমাদের বলা নেই। চেসড বাই এ পুলিশম্যান রানিং অ্যাট এ স্পিড অফ 10 কিলোমিটার/আওয়ার, তাহলে 10 কিলোমিটার বেগে ছুটছে। পুলিশের গতিবেগটা তাহলে বলে দিল কত? পুলিশের গতিবেগ বলে দিয়েছে হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। ভালো কথা। এরপরে বলে দিয়েছে ইফ দ্য থিপ ইজ অ্যাহেড 100 মিটার, তার মানে কি হচ্ছে?
পুলিশ চোরের থেকে কি আছে, পুলিশ 100 মিটার পিছিয়ে আছে, মানে চোর 100 মিটার এগিয়ে আছে। তাহলে দুজনের ডিস্টেন্স, এখানে থিপ শুরু করছে, এখানে পুলিশ শুরু করছে। এবার বলেছে দ্য পুলিশম্যান ক্যাচেস দ্য থিপ আফটার 3 মিনিটস। তার মানে পুলিশম্যান মোটামুটি 10 কিলোমিটার বেগে যখন ছুটছে, 3 মিনিট বাদে কি করছে, চোরকে ধরছে, তাই তো। এবার বলেছে অ্যাট দ্য হোয়াট স্পিড দ্য থিপ ইজ রানিং। তাহলে কোন স্পিডে থিপটা ছুটছে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। সেম ভাবে আমরা আগের অঙ্কটা যেরকম করেছিলাম দুটো মেথডে, এই অঙ্কটাকেও আমরা ঠিক দুটো মেথডেই করব। আগে আমি সেই মেথড দেখাচ্ছি যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস করবে বা যেটা আমরা পরীক্ষার হলে নর্মালি করে থাকি, তারপরে আমি দেখাবো যেটা তোমাকে ফার্স্ট করতে সাহায্য করবে, ঠিক আছে। তো চলো, যেটা আমরা নর্মালি যদি ভাবি, দেখো 10 কিলোমিটার বেগে পুলিশ ছুটছে, তাহলে কতক্ষণে যায়, 3 মিনিটে ক্যাচ করে এটা বলেছে। তাহলে আমরা 10 কিলোমিটার যাই কতক্ষণে, 60 মিনিটে যায় 10 কিলোমিটার। এটা নিয়ে আশা করি কোনো সমস্যা নেই। 10কে তুমি মিটারে কনভার্ট করে নিলে 10,000 হয়ে যাচ্ছে। তোমায় বার করতে কি বলেছে, বার করতে বলেছে 3 মিনিটে। তাহলে 3 মিনিটে কতটা যায়, আমরা জেনারেলি কি করি, 10,000 বাই 60 ইন্টু 3 করি। খেয়াল করে দেখো, 60 থেকে 3-এ আসতে গেলে কি করতে হবে, 20 দিয়ে ভাগ করতে হবে। আমরা ডাইরেক্টলি এটাকে 20 দিয়ে ভাগ করে দিলাম। যদি 20 দিয়ে ভাগ করি কি হবে, একটা জিরো চলে গেল। এটাকে যদি ভাগ করো কত আছে, এটা আছে হচ্ছে 1000, 1000কে ভাগ করলে পেয়ে যাচ্ছে হচ্ছে 500। তার মানে পুলিশ 3 মিনিটে কত ছুটেছে, 500 মিটার ছুটেছে। তাহলে চোর 3 মিনিটে কত ছুটেছে, কারণ চোরকে তো 3 মিনিট বাদেই ধরেছে, তাহলে চোর তো 100 মিটার এগিয়ে ছিল। তাহলে চোর কি হবে, 3 মিনিটে কত ছুটলো, চোর 3 মিনিটে 400 মিটার ছুটেছে কিনা, কোনো অসুবিধা নেই আশা করি। 3 মিনিটে যদি চোর 400 মিটার ছোটে, তাহলে 1 ঘন্টায় চোর কত ছুটবে, কারণ সেটাই তার গতিবেগ। তাহলে 1 ঘন্টায় করতে গেলে সেম ভাবে ওখানে 20 দিয়ে ভাগ করেছিলাম, এখানে 20 দিয়ে গুণ করে দিলাম। তাহলে গুণ করলে কি হবে, 1 ঘন্টায় 8000 কি হয় মিটার আসে। তো তাহলে 8000 মিটার মানেই কি, 8000 মিটার মানেই হচ্ছে 8 কিলোমিটার। তাহলে আমার উত্তর এখানে বেরিয়ে যাবে। তাহলে এটা একটা মেথড হয়। এবার আসছি হচ্ছে আমরা যদি আরো জিনিসটাকে ছোট করতে পারি সেটাই আসি। দেখো কিভাবে করছি, যে আমাদেরকে কোয়েশ্চেনটা যদি ভালো করে পড়ি তাহলে একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে যাবে, যে দেখো এই যে 3 মিনিটে যে ছুটেছে পুলিশ, ছুটেছে চোর এগিয়ে থাকার পরেও, তার মানে 3 মিনিটেই এই 100 মিটারটাকেও কভার করেছে। পুলিশ চোরের মতো তো ছুটেইছে, প্লাস আরো জোরে ছুটেছে বলে তবেই তো ওই 100 মিটারটাকে কভার করতে পেরেছে। তাহলে 3 মিনিটে কভার করে কতটা, মানে চোরের চেয়ে এক্সট্রা কভার করে কতটা, সেটা 100 করে 3 মিনিটে, চোরের চেয়ে এক্সট্রা 3 মিনিটে 100 মিটার কভার করে পুলিশ। তার মানে যদি এটাকে আমি 1 কিলোমিটার মানে 1 ঘন্টার জন্য যদি ভাবি, তাহলে এটাকে যদি 20 দিয়ে গুণ করি কত হয়, এটা 1 ঘন্টায় বেরিয়ে যায়। সেম এটাকে 20 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়, 2000 হয় কি না, মানে 2000 মিটার এক্সট্রা ছুটেছে। মানে কি 2 কিলোমিটার পুলিশ 1 ঘন্টায় চোরের চেয়ে জোরে ছোটে। তাহলে 10 তো পুলিশের গতিবেগ, সেখান থেকে 2 বাদ দিয়ে দাও, অ্যান্সার কত থাকে, 8। বোঝা গেল? তাহলে এতে করেও তোমরা উত্তর বার করতে পারবে। ক্লিয়ার আশা করি। চলো পরের অঙ্কের দিকে যাই। এ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার মেজার্স 60 লিটার। এই টাইপের অঙ্ক তোমরা খুব কমন বিভিন্ন পরীক্ষায় দেয়, সেটা ক্লার্কশিপ হোক, সেটা মিসলেনিয়াস হোক, যেগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাম সেখানেও দেয়, ইভেন সিজিএল সিএইচএস হলে তো ভরে ভরে এসছে এই অঙ্ক। কি আছে দেখো, এ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কত আছে, 60 লিটারের। ইট কন্টেন্স 10% ওয়াটার। তাহলে 60 যদি টোটাল থাকে তার মধ্যে ওয়াটার কত আছে, 10%। মানে ইজিলি আমরা বার করতে পারছি 6 আছে ওয়াটার আর 54 আছে কি, 54 আছে আমার মিল্ক। আশা করি এই অবধি ক্লিয়ার, কারণ 10% ওয়াটার বলেছে আর বাকি যে 90% সেটাই মিল্ক হবে। এবার বলেছে হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড সো দ্যাট দ্য ওয়াটার মে বি 25% ইন দ্য নিউ মিক্সচার। তাহলে নতুন যে মিক্সচার হবে সেই মিক্সচারে ওয়াটারটা কত আছে, 25%। আচ্ছা একটা জিনিস ভাবো, এখানে তুমি তো জানো না যে কতটা ওয়াটার অ্যাড করবে, তাহলে তুমি অ্যাড দ্য ওয়াটারই করছো, তুমি তো অ্যাড নিশ্চয়ই মিল্ক করছো না। তাহলে মিল্ককে যেহেতু অ্যাড করছো না, তার মানে মিল্কের অ্যামাউন্টটা সেমই থেকে যাবে।
তার মানে নতুন যে মিক্সচার হবে সেই নতুন মিক্সচারে কি বলেছে 25% ওয়াটার, তার মানে কি 75% তোমার মিল্ক। তার মানে এই যে 54 লিটার মিল্ক এটাকেই আমি নতুন মিক্সচারের 75% বলতে পারি। তো তাহলে 75% মানে কি 3/4 বলা যায়, কারণ 75/100 করলে 3/4, তার মানে সেটা কত আসে। এবার যদি আমায় পুরো মিক্সচারটা জানতে চাই কি করব, 54কে জাস্ট গুণ করে দেবো কি দিয়ে, ওপরে 4 নিচে 3, কারণ কোনো মিক্সচারের 3/4 পার্টটাই হচ্ছে 54, তাহলে পুরো পার্টটা কত জাস্ট কাটবো 18 4 72, তাহলে এই 72টা কি, 72টা হচ্ছে নতুন মিক্সচারের টোটাল কোয়ান্টিটি। তাহলে টোটাল কোয়ান্টিটি যদি 72 হয়, আগে ছিল কত 60, তাহলে অ্যাড করেছি কত জাস্ট 12, কি করে পেলাম 72 থেকে 60কে বাদ দিয়ে দিলাম, পেয়ে গেলাম হচ্ছে 12 লিটার। ঠিক আছে, ক্লিয়ার হলো আশা করি। আবারও বলে দিচ্ছি যে 60 লিটার ছিল, সেই 60 লিটারের মধ্যে কি হলো যে 6 লিটার হচ্ছে ওয়াটার আর 54 লিটার হচ্ছে কি মিল্ক আছে। এবার যে নতুন মিক্সচার হয়েছে সেই নতুন মিক্সচারে কি দেখতে পেলাম যে 25% ওয়াটার থাকবে, তার মানে কি 75% মিল্ক থাকবে। তাহলে 75%টাই সমান সমান 54, তাহলে সেখান থেকে আমি 100%-এর ভ্যালু বের করে নিলাম, সেটা কত, সেটা হচ্ছে আমার 72। তাহলে 72টা হচ্ছে এখন হয়েছে, আগে ছিল 60, তাহলে কত বাড়লো 12 বাড়লো, বা 12 তুমি অ্যাড করলে। চলো পরের অঙ্ক। The mark price of a ceiling fan is 4200 and the shopkeeper allows a discount 5% on it. আগের দিন সেম টাইপের আমরা একটা অঙ্ক করেছিলাম যেখানে আমরা সিপি আর এমপির একটা রিলেশন পেয়েছিলাম। সিপি বাই এমপি একটা সূত্র আমরা পেয়েছিলাম, কি ছিল 100 - ডি বাই 100 + পি। এটা আমাদের সূত্রটা আগের দিন আমরা পেয়েছিলাম। তাহলে এই সূত্রটায় যদি অ্যাপ্লাই করি, আমাদের যে ডেটাগুলো দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, আমাদের ডিসকাউন্ট কত বলা আছে, ডিসকাউন্ট 5%, তাহলে সিপি বাই এমপি, এমপির ভ্যালু এখানে দেওয়া আছে এমপির, মানে এখানে 4200 দেওয়া আছে, সেটাই সমান কি হবে, সেটাই সমান হচ্ছে 100 - কত হয়, ডি এর ভ্যালুটা হচ্ছে 5, তাই 5, তলায় কি লিখলাম, তলায় লিখলাম প্রফিট কত 100 + 14 লিখে দিলাম, আশা করি কোনো অসুবিধা নেই। এটা সমান কি লিখতে পারি 95/114, 19 দিয়ে কেটে দাও, 19 5-এ কত হয় 95, 19 6 114, দেখো তো এই 6-এর ভ্যালুটাই কত আছে এখানে, 6-এর ভ্যালুটাই 4200, তার মানে 6কে 700 দিয়ে গুণ করলে তুমি 4200 পেয়ে যাচ্ছ। তাহলে সেম ভাবে 700 দিয়ে ওপরটাকেও গুণ করো, সিপির ভ্যালুটা কত পেয়ে যাচ্ছ 3500, উত্তর শেষ। ঠিক আছে, তাহলে এই অঙ্ক তুমি যদি নর্মাল ভাবে করতে যেতে তোমার টাইম লাগতো, আশা করি দিস ইজ দ্য বেস্ট মেথড যেটাতে তুমি এই অঙ্ককে সলভ করতে পারবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হয়েছে? ভালো করে আরেকবার ফর্মুলাটা তোমরা দেখে নাও, সিপি বাই এমপি ইজ ইকাল টু 100 - ডি বাই 100 + পি। ঠিক আছে, গ্রাসরুট এডুকেশনের যখন টপিক ওয়াইজ চ্যাপ্টার করানো হয় তখন এই টাইপের ফর্মুলাগুলো শিখিয়ে করানো হয়, কিভাবে এলো না এলো, কিন্তু আমরা এখন সলভ করছি, তাই জন্য এইভাবে জাস্ট সলভটা করলাম, দেখো অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। চলো পরের অঙ্কে যাই। ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 8⁸, এই টাইপের অঙ্ক আশা করি যারা পরীক্ষা দিচ্ছ তারা প্রচুরবার দেখেছো। একটা ফর্মুলা আমরা কি জানি যে x + a হোল টু দি পাওয়ার n, সেটাকে যদি আমরা x দিয়ে ডিভাইড করি, x + a হোল টু দি পাওয়ার n, সেটাকে যদি x দিয়ে ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার কে থাকে, রিমাইন্ডার থাকে হচ্ছে a টু দি পাওয়ার n, সরি x + a ও নয়, x + এখানে হচ্ছে 1 যদি থাকে, x + 1 যদি থাকে, তাহলে x + 1 হোল টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে এখানে রিমাইন্ডারটা কি হবে 1 টু দি পাওয়ার n হয়ে যাবে। এই ফর্মুলাটা এখানে কাজে লাগাচ্ছি, দেখো আছে 8 টু দি পাওয়ার 8, তাহলে 8 টু দি পাওয়ার 8 + 6 আমায় কোয়েশ্চেন দিয়েছে, এটাকে লিখতে পারি 7 + 1 হোল টু দি পাওয়ার 8 + 6 তো নর্মাল আছেই, তাকে ডিভাইড করছি কি দিয়ে 7 দিয়ে। তাহলে প্রথমে যখন এই পার্টটাকে আমি ডিভাইড করছি তাহলে কি হয় 7 টু দি পাওয়ার 8 যাই থাকুক সেটা 7 দিয়ে ডিভাইড হয়ে যায়। তাহলে এই গোটা পার্ট থেকে, শুধুমাত্র এই গোটা পার্ট থেকে রিমাইন্ডার কত দাঁড়ায়, রিমাইন্ডার দাঁড়ায় 1 টু দি পাওয়ার 8, তাই তো? তাহলে 1 টু দি পাওয়ার 8 কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত 1ই থাকবে। তার সাথে দেখো
ছয়কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত থাকবে 6। তাহলে দেখো 1 + 6 টোটাল কত চলে আসে 7, মানে টোটাল যেটা এলো সেটা আবার তুমি 7 দিয়ে ভাগ করতে পারো। তাহলে এটাকে যদি আবার তুমি 7 দিয়ে ভাগ করো তাহলে তোমার অ্যান্সারে রিমাইন্ডার কত সেটা চলে আসবে হচ্ছে 0, কারণ 7কে 7 দিয়ে ভাগ করলে যেটা 1 বেরোয় সেটা অ্যাকচুয়ালি তার কোয়েশ্চেন্ট। খেয়াল রাখবে উত্তর অনেকেই কিন্তু 1 করে দিতে পারে তাড়াহুড়োয়, তো সেটা যাতে না হয় খেয়াল করো 0 অ্যান্সার এখানে, ঠিক আছে? তাহলে আমরা প্রত্যেকটা যে অঙ্কগুলো করছি তার একটা নয় দুটো নয় তার বেশি মেথড দিয়ে দেখার চেষ্টা করছি যে কত তাড়াতাড়ি হয়। যতটা সম্ভব বেসিক আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি তোমাদের, যাতে গিয়ে একদম না বুঝতে অসুবিধা না হয়। আমরা জাস্ট সেই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন এখানে করে চলেছি, ঠিক আছে? চলো পরের অঙ্কে চলে যাই। দেখো কি দিয়েছে, এটা হচ্ছে মেনসুরেশনের একটা অঙ্ক, যে অঙ্ক তোমাকে বলা আছে 3 সলিড স্ফিয়ার, মেটালিক স্ফিয়ার যার রেডিয়াস দেওয়া আছে 1, 6 আর 8 দেওয়া আছে। তার মানে জিনিসটা কি বলেছে, এরকম তিনখানা স্ফিয়ার আছে, তিনখানা স্ফিয়ার, স্ফিয়ার বলতে শুধু গোল নয়, স্ফিয়ার বলতে কিন্তু ফুটবল ধরে নাও। তাহলে এই যে ফুটবল আছে সেই ফুটবলের এক হচ্ছে এটার রেডিয়াস হচ্ছে 6 আর এটার রেডিয়াস হচ্ছে 8। আমরা কি করছি, এই তিনটে টাইপের বলকে যেটা আছে সেগুলোকে আমরা গলাচ্ছি, তাই তো? তাহলে এটার থেকে গলানো মানে কি, গলানো মানে ভলিউম পাওয়া। সেম এটার ভলিউম তিনটে থেকেই তুমি ভলিউম পাবে। এবার ভলিউম যেই পেয়ে গেলেই সেই ভলিউমগুলোকে এটা থেকে V1, এটা থেকে V2, এটা থেকে V3 এরমভাবে পেয়ে গেলে, যেই তুমি যতটা ভলিউম পেলে সবাইকে অ্যাড করে একটা টোটাল ভলিউম এলো, সেই ভলিউম দিয়ে তুমি একটা বড় বল বানাচ্ছ, যে মানে বড় স্ফিয়ার বানাচ্ছ, যেটার রেডিয়াস তোমাকে অ্যাকচুয়ালি এখানে জানতে চেয়েছে, রাইট? আশা করি কোয়েশ্চেনটা বোঝানো গেছে। এবার আমরা জাস্ট ডাইরেক্ট সলভে যাব। এখানে অনেকে প্রশ্ন করবে যে আচ্ছা যে স্যার এখানে তো আমরা স্ফিয়ার করছি, স্ফিয়ারের তো আমায় ফর্মুলা জানতে হবে, তাই তো? দেখো যদি পরীক্ষায় ফর্মুলা ভুলে যাও তাহলে কি অঙ্কটা করা যাবে না? না, এটা নয়। দেখো এখানেই লাগবে হচ্ছে কমন সেন্সের প্রয়োগ। দেখো কমন সেন্সের প্রয়োগ কি লাগছে, যে দেখো আমরা এখানে ভি নিয়ে কাজ করছি, তাই তো? ভি মানে কি, ভি মানে ভলিউম। তাহলে কোনো জিনিসের ভলিউম যখন আমরা বের করি, সেই ভলিউম বলতে কি বোঝায়, নর্মালি তোমরা যারা ফিজিক্স পড়েছো ভৌতবিজ্ঞানে জানো তো, কোনো জিনিসের আয়তন মানে এল এর গুণফল, তিনটে এল কে গুণ করে এল কিউব। তার মানে ভিটা কার সমান, আর কিউবের সাথে প্যারালাল কিনা, এটা আমি বলতে প্যারালাল নয় সরি প্রপোর্শনাল কিনা। তাহলে ভি ভ্যারিসেস আর কিউব, এটা তো আমাদের কমন সেন্স। তাহলে এবার কি করছি, এখানে তিনটে টাইপের ভি আছে, আমরা তিনটে টাইপের ভি, তিনটে টাইপের আর, তাই জন্য প্রত্যেকটা আর এর কি করছি আমরা কিউব করে নিচ্ছি। তাহলে কি করলাম এখানটা খেয়াল করে দেখো, যে এখানে 1 এর কিউব করলাম, তারপরে কি করলাম, তারপরে হচ্ছে 6 এর কিউব, তারপরে হচ্ছে কিসের কিউব আছে, 8 এর কিউব আছে। তাহলে কত পেলাম, 1 + 216 প্লাস 8 এর কিউব করলে কত হয়, 8 8 64 আর 8 512। যদি সবকটাকে যোগ করি কত পাবো, 729 পাবো। তো দেখো তো 729 কার কিউব হয়, 729 হচ্ছে 9 এর কিউব। তাহলে আলটিমেটলি তোমার যে নতুন রেডিয়াসটা বেরোলো সেটার উত্তর কি হলো, সেটার অ্যান্সার হলো 9। তাই যারা ফর্মুলা জানোও না তাদের আলাদা করে নতুন করে 4 3 V1 এসব করার কিন্তু দরকার নেই, 4 3 পাই এগুলো আনার কোনো দরকার নেই। তাহলে এটা হচ্ছে বেস্ট মেথড, যেটা হচ্ছে তোমার রেশিও দিয়ে বা নর্মালভাবে প্রপোর্শনাল কনসেপ্ট থেকেও তুমি বার করতে পারলে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা বলেছে ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন অ্যান অ্যামাউন্ট রুপিস বলে দিয়েছে 10,000, তাহলে তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত বলেছে, 10,000 বলেছে, বলে দিল। এরপরে বলেছে যে ইয়ারলি ইন্টারেস্ট কত। দেখো ভালো করে এখানে কোয়েশ্চেনটা 20% হাফ ইয়ারলি, এই যে 20%টা দিয়েছে, এই 20%টা কি, এই 20%টা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানুয়ালি, মানে 20%টা হচ্ছে পার অ্যানাম 20%। তার মানে সেটা যদি হাফ ইয়ারলি বার করতে হয় তাহলে কি হয়ে যাবে, সেটা জাস্ট 20কে 2 দিয়ে ভাগ করলে মানে 11, এই সরি 20কে 2 দিয়ে ভাগ করলে 10, ঠিকই লিখলাম, লিখে আবার মুছে দিলাম। আচ্ছা কত এলো, 10%। তার মানে দেখো তুমি 10% কি হচ্ছে পার হাফ ইয়ারলি, মানে 6 মাস বাদে তুমি 10% করে ইন্টারেস্ট পাচ্ছ।
তাহলে খেয়াল করে দেখো তোমার 10% করে যদি 6 মাসে হয়, তুমি খেয়াল করো এখানে, তার মানে তোমার যদি অরিজিনাল টাকা 10 টাকা থাকে, 10% বাড়ার পরে সেটা 11 টাকা হয়ে যাবে, হবে কি না? কারণ 6 মাস বাদে তোমার 10 টাকাটা বেড়ে 11 টাকা হয়ে যাচ্ছে। এবার খেয়াল করো তোমার টাকা আছে এটা, এর সাথে তোমায় বলেছে কি যে ইন্টারেস্ট তুমি টোটাল কত পেয়েছো, 4641, মানে ইন্টারেস্ট যদি এটার সাথে অ্যাড করে দিই তাহলে কি পাবো, 14,641 পেয়ে গেলাম। এটা আমার কি পেলাম, এটা আমার অ্যামাউন্ট পেলাম, তাই তো? মানে 10,000 টাকাটা বেড়ে কত হয়েছে, 14,641। খেয়াল করে দেখো তোমার টাকা কত ছিল, 10 টাকা, সেটাই এখন বেড়ে কত হয়েছে, 11 টাকা। তাহলে 10-এর কিউব, এই 10-এর যদি 4 করো পাওয়ারে কত হয়, 10,000 হয় তো? সেমভাবে 11⁴ করে দেখো, 11⁴ করেও এটাই আসছে 14641, তাই তো? তাহলে যখনই 11⁴ করে তুমি এই জিনিসটা পেয়ে গেলে, তার মানে বলতে পারো যে টোটাল 4টে টার্ম লেগেছে। কারণ কি, মাথায় পাওয়ার কি ডিনোট করে, যে কতগুলো টার্ম তোমার লেগেছে ওই টাকাটাই রিচ করতে, রাইট? তাহলে 4টে টার্ম লেগেছে, তাহলে উত্তর কি 4? না। কেন? কারণ 4টে টার্ম তুমি হাফ ইয়ারলি করে পেয়েছো, মানে বছরে তুমি দুবার ইন্টারেস্ট পেয়েছো, তাই জন্য 4টে টার্মকে হাফ দিয়ে গুণ করতে হবে, মানে সেটাই তোমার হয়ে গেল হচ্ছে 2 ইয়ার্স। অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে অপশান বি, অপশান ডি নয় কিন্তু। কেন? কারণ তুমি প্রত্যেক হাফ ইয়ারলিতে ইন্টারেস্ট পেয়েছো, তোমাকে জানতে চেয়েছে হোয়াট উইল বি দ্য টাইম, মানে তোমায় বছর কত লেগেছে সেটা জানতে চেয়েছে। তাহলে বছর কিন্তু 2 বছর লাগবে, কারণ বছরে যদি দুবার ইন্টারেস্ট পাও 2 বছরে তবেই তুমি 4 বার ইন্টারেস্টটা পাবে, বা 4টে টার্মে ইন্টারেস্ট পাবে, রাইট? তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার ওভারঅল অঙ্কটা দাঁড়ালো। আশা করি ক্লিয়ার। চলো পরেরটার দিকে যাই। The income from bus on every trip ₹100 if the bus fare increases by 50%. ঠিক আছে, তাহলে দেখো প্রথম ক্লু কি পেয়ে গেলাম, বাস ফেয়ার ইনক্রিজেস বাই 50%, মানে যদি 100 টাকা তোমার বাস ফেয়ার হতো, এখন হয়েছে কত, তাহলে এটা হচ্ছে পাস্ট, এটাকে আমরা প্রেজেন্ট ধরে নিই। তাহলে আগে ছিল 100, এখন হয়েছে কত, 150, যেটা ছোট করে নিলে কত পাবো, 2:3 পেয়ে যাবো। আশা করি কোনো সমস্যা নেই। আগে ছিল 2, এখন হয়েছে 3। এবার দেখো কি বলেছে, প্যাসেঞ্জার, নাম্বার অফ প্যাসেঞ্জার কি হয়েছে, ডিক্রিজ হয়েছে 20%, মানে আগে যদি 100 জন প্যাসেঞ্জার থাকতো, এখন 20 জন প্যাসেঞ্জার কমে গেছে। তাহলে 100 থেকে 20 যদি কমে যায়, মানে 100:80, 100:80 কি আমি ছোট করে লিখতে পারি কত, 5:4। আশা করি কোনো সমস্যা নেই। এবার কি আছে, নর্মাল গুণ করে দিলাম, তাহলে এটা হলো 10, এটা হলো কত, 12, মানে আগে যেটা 10 টাকা ছিল এখন সেটা হয়ে গেছে 12 টাকা, মানে আগে যেটায় 10 টাকা ইনকাম ছিল এখন সেটায় 12 টাকা ইনকাম হচ্ছে। তাহলে আগে ইনকাম কত ছিল, 100 টাকা ছিল তো, তাহলে এখন ইনকামটা কত হয়ে যাবে, এটাকে 10 দিয়ে গুণ করে দাও, এটাকে 10 দিয়ে গুণ করলে 100 সমান হচ্ছে, তাই এটাকেও 10 দিয়ে গুণ করে 120 পাচ্ছি, তাহলে উত্তর হচ্ছে 120। ঠিক আছে, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, বারবার বলছি, যারা জানো না টেকনিক বা যারা নতুন দেখছো তারা টেকনিকগুলোর সাথে ইউজ টু হতে থাকো। চলো পরেরটা, the ratio in which 2 types of tea, one ₹300 per kg and other ₹175 per kg be mixed and sold ₹250 per kg to make a profit of 25%. তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, কোয়েশ্চেনটার লাস্ট লাইনে বলেছে কি, তুমি 250 টাকায় যদি জিনিসটা বেচো তাহলে তোমার কি হচ্ছে, 25% লাভ হচ্ছে। তাহলে আগে আমায় দেখে নিতে হবে অ্যাকচুয়াল কোন প্রাইসে বেচলে নো প্রফিট নো লস হতো, তাহলে সেটা কোনটা। দেখো 100 টাকা যদি জিনিসটার দাম হয়, তুমি বেচেছো কততে, 125 টাকায়, কারণ 25 টাকা তুমি লাভ করেছো। তাহলে জিনিসটার দাম এখন কত আছে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ 250 হচ্ছে দাম যেটা তুমি প্রফিট করে পেয়েছো। তাহলে অরিজিনাল দাম কত, 100 × 2 মানে 200 টাকা। তাহলে এটা হচ্ছে গিয়ে কি, অরিজিনাল যদি 200 টাকায় তুমি বেচতে, তাহলে হচ্ছে গিয়ে কি তোমার কোনো প্রফিটও হতো না, কোনো লসও হতো না। এবার কি আছে, প্রথম টাইপের যে চা সেটা কত, 300। দ্বিতীয় টাইপের যে চা সেটার দাম কত, 175।
দেখো তোমাকে এটার কিছুটা চা আর এটার কিছুটা চা তুমি মিশিয়েছো বলে তবেই তোমার নতুন যে চা সেটা তুমি 200 টাকায় বেচতে পারলে, তাই তো? কারণ এই টাইপের চা কিছুটা, ওই টাইপের চা কিছুটা মিশিয়েছো বলেই তোমার রেজাল্টেন্ট যে ভ্যালুটা সেটা তোমার 200-এ দাঁড়াচ্ছে। আমরা এখানে যে টেকনিকটা ইউজ করব সেটাকে অ্যালিগেশন বলছে। কি করছি, জাস্ট দুটোর ডিফারেন্সটা দেখো, 175 থেকে 200 ডিফারেন্স কত হয়, 25। সেমভাবে 300 থেকে 200 ডিফারেন্স কত হয়, 100। এই যে দুটোর ডিফারেন্সটা তুমি পেলে বা দুটোর রেশিওটা পেলে 1:4, এটাই পেলে তুমি কোন চা কতটা টাইপের মিশিয়েছো। ঠিক আছে, তাহলে এই যে 1:4 এটাই হচ্ছে তোমার অ্যান্সার, যেটা তোমাকে বলছে যে তুমি 300 টাকা কেজির চা মিশিয়েছো 1 কেজি, তো তার সাথে 175-এর চা মিশিয়েছো তুমি হচ্ছে 4 কেজি, তবে গিয়েই তুমি ওভারঅল যে চাটা সেটাকে তুমি 200 টাকায় বেচলে, তোমার কোনো প্রফিট লস হতো না। ক্লিয়ার হলো? আশা করি রেশিওর অঙ্ক, এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। হয়ে গেল, চলো পরেরটায় যাই। A marble broke into 5 equal parts. The price of marble is directly proportional to the cubic weight. If there is a loss after breaking the marble, then find out loss percentage after breaking the marble. কোয়েশ্চেনটা দেখেই মনে হচ্ছে কোনো সংখ্যা নেই, তো কোয়েশ্চেনটা করবো কি করে? কিন্তু কোয়েশ্চেনের সংখ্যা না থাকলে যে অঙ্ক হবে না তা নয়, কারণ কোয়েশ্চেনের কথার মধ্যে দিয়ে তার অনেক ক্লু কিন্তু বলা আছে। তাহলে ধরে নাও তোমার কাছে একটা এরকম বড় মার্বেল ছিল, এবার কি হয়েছে, এই মার্বেলটা এরকম ছিল, এই মার্বেলের সাথেই এর ওয়েটের কি ছিল, মার্বেলের যে ওয়েট তার কিউব করেই কি পাওয়া যাচ্ছিল, যে তোমার মানে মার্বেলের যে সাইজ তার কিউব করলেই তুমি পেয়ে যেতে হচ্ছে প্রাইস। মানে ওয়েটকে তুমি যদি কিউব করতে তবেই তার প্রাইসের সাথে সেটা ভ্যারিসেস হতো বা সমানুপাতিক হতো। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আগে আমাদের কাছে এরকম গোটা মার্বেল ছিল, এই মার্বেলটাই কি হয়েছে, 5টা ইকুয়াল পার্টে ভেঙেছে। তাহলে এটাকে 5টা যদি ইকুয়াল পার্ট তুমি করে নাও, 1টা 2টো 3টে 4টে 5টা পার্ট পেয়ে গেছো। আমি প্রত্যেকটা পার্ট কি ইকুয়াল ধরে নিচ্ছি, মানে 1 1 1 1 করে ধরে নিচ্ছি। তাহলে যদি 1 1 করে ধরে নিই, তাহলে এটার প্রাইস কত হবে, এটার কিউব মানে এটাও 1 হবে, এটার প্রাইস 1, এটার প্রাইস 1, এটার প্রাইস 1, এটারও প্রাইস 1, মানে সবকটা যোগ করলে ভাঙার পরে প্রাইস কত দাঁড়াচ্ছে, 5 দাঁড়াচ্ছে কিনা ভাঙার পরে। এবার কি আছে ভাঙার আগে, তাহলে কত, দেখো যদি এরা না ভাঙতো তাহলে গোটাটা একটা 5 ইউনিটের মতো বিহেভ করতো, বা এটার ওয়েট আমি বলতে পারি 5 হতো। তাহলে 5 যদি এটার ওয়েট হতো, তাহলে 5-এর কিউব যেটা, 5-এর কিউব হচ্ছে 125, এটাই ওর দাম থাকতো কি, প্রাইস বিফোর ব্রেক। তাহলে ব্রেক হওয়ার আগে প্রাইস কত হতো, 125 হতো। তাহলে এখন প্রাইস কত হয়েছে, 5 হয়েছে। জানতে চেয়েছে কি লস কত হয়েছে, 125 থেকে 5কে বাদ দিয়ে দাও, কত থাকে 120। তাহলে 120 তোমার লস হয়েছে, কতর মধ্যে লস হয়েছে, 120 লস হয়েছে 125-এর ভেতরে। তাহলে তোমাকে জানতে চেয়েছে পার্সেন্টেজ, মানে 100 দিয়ে গুণ, 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, তাহলে 5 দিয়ে কাটলে এখানে আসে 24, 24 ইন্টু 4, 96%। তোমার অ্যান্সার হচ্ছে 96%, অপশান এ। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের জন্য এই 10টা অঙ্ক ছিল। এই 10টা অঙ্ক তোমরা ভালো করে রিভাইজ করবে, নিজেরা না দেখে এই অঙ্কগুলোকে করার চেষ্টা করবে, তবে গিয়েই কিন্তু এই অঙ্কের সফলতা। আদারওয়াইজ কিন্তু এই অঙ্ক করানোর কোনো মানে নেই। টেকনিকগুলো শেখানোর চেষ্টা করো, গ্রাসরুট তোমাদের সাথে আছে, পাশে আছে, আরও তোমাদের ক্লাস আসতে থাকবে। চলো আজকের মতো এই অবধি, পরের দিন আবার দেখা হবে, টাটা।